আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড ওভার টাইম, মানে কোনো একটা জিনিস টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য আমরা বেসিক্যালি ট্রেন্ড ওভার টাইম অ্যানালিসিস ফিচারটাকে ইউজ করি। ফর এক্সাম্পল, মানে টাইমের সাথে সাথে ফিচারটা বাড়ছে, মানে কোনো একটা জিনিস টাইমের সাথে সাথে বাড়ছে না কমছে সেটা জানার জন্য, বা কতটা বাড়ছে কতটা কমছে সেটা ট্রেন্ডটা, তার জন্য আমরা এই ট্রেন্ড ওভার টাইমটা ইউজ করি। একটা ডাইমেনশন দেবো আর একটা মেজার দেবো, ঠিক আছে? ডাইমেনশনে ফর এক্সাম্পল আমি ডেট দিয়ে দিলাম, ঠিক আছে? এই ডেট, বিকজ উইথ রেসপেক্ট টু টাইম চেয়েছে না, তো এক্স অ্যাক্সিস বরাবর আপনাকে একটা ডেট বা টাইম জাতীয় কিছু, ডেট বা টাইম টাইপের কিছু একটা দিতে হবে, তো আমি ডেট দিয়ে দিলাম, ঠিক আছে? আর মেজারে আমি ধরুন দেখতে চাই যে আমার ডেটের সাথে সাথে আমার অ্যাভারেজ প্রাইস বাড়ছে না কমছে সেইটা আমাকে দেখতে হবে, তাহলে আমি সাম অ্যাভারেজ প্রাইস বলে এরকম লিখলাম। তো আপনি এখানে খুব সহজ ইজিলি দেখতে পাচ্ছেন যে এটাকে আমি যদি এডিট শিটে মারি তাহলে আরো ভালো করে দেখতে পাবেন। দেখুন এইখানে 1 জানুয়ারি 2015 এখানে একটু ড্রপ হয়েছে, আবার এরমভাবে যাচ্ছে যাচ্ছে, আবার এখানে একটু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? আবার এখানে আপনার একটু ডিক্রিজ হয়েছে, আবার এখান থেকে 1 জানুয়ারি 2016, এটা শুধু জানুয়ারি মাসের কথাই বলছে, ঠিক আছে? তো এরকমভাবে চলছে। তারপর মানে 2015-এর জানুয়ারিতে রিলেটিভলি কম ছিল, 2016-এর জানুয়ারিতে একটু বেড়েছে, 2016 জানুয়ারিতে অনেকটাই বেড়েছে, তারপর আবার কমে গেছে, আবার 2017-এর জানুয়ারিতে আরও বেড়েছে। তো আমি এখানে ম্যাক্সিমাম বুঝতে পারছি যে এই যে 3টে বছর, 2015, 2016 আর 2017, 3টে বছরে 3টে জানুয়ারি এসছে। তো কোন বছরের জানুয়ারিতে ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস ছিল? অ্যান্সার হচ্ছে 2017। দেখতেই পাচ্ছেন 2017-এর কার্ভটাতে পিক ভ্যালু যেটা, দ্যাট ইজ 202.1। 2016-এর যদি আমি জানুয়ারি মাসে পিক ভ্যালুটা দেখি, দ্যাট ইজ দিস ওয়ান, 183.82, ঠিক আছে? তো এরকমভাবে আর কি আমরা ট্রেন্ড ওভার টাইম দেখতে পারি। ওকে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে এটা এখানে রাখছি, আমি আরেকটা নিচ্ছি, এই যে টাইম সিরিজ ট্রেন্ড ওভার টাইম মালটাকে এখানে নিলাম, অ্যাড ডাইমেনশন। তো এখানে আমি ফর এক্সাম্পল ইয়ার দিয়ে দিলাম, ইয়ার। আর এখানে আমি দেখতে চাই যে ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস কত কি ছিল। হুম, সো এই হচ্ছে আমাদের জিনিসটা। এবার দেখে এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে। হুম, এটা অবশ্য জানি না কতটাকে নামানো যাবে এটাকে। 1 মিনিট, 1 মিনিট, ঠিক আছে? এক্সটেন্ড শিট করতে হবে আই হোপ। এবার এখানে এটাকে একটু যদি, হ্যাঁ এইবার আই থিঙ্ক দিস ইজ প্রপারলি ভিজিবল। তো আমি দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস কোন ইয়ারে ছিল? 2016-এ ছিল, 2015-এ কম ছিল, 2016-এ বেশি, 2017-এ দেখুন একটু কমে গেছে, 2018-এ দেখো আরও অনেক কমে গেছে। সো এই জিনিসটা, এই ট্রেন্ডটাকে অ্যানালাইজ করার জন্যই, মানে উইথ রেসপেক্ট টু সামথিং, আমি যদি দেখতে চাই টাইমের সাথে কোনো একটা পার্টিকুলার মেজার বাড়ছে না কমছে, বাড়লে কতটা বাড়ছে, কমলে কতটা কমছে, এই জিনিসগুলো উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সাথে যদি আমি অ্যানালাইজ করতে চাই, টাইম সিরিজ বলে এটাকে, তো তখন আমাদেরকে এইসব কাজকর্ম করতে হয়। যেমন দেখুন এখানে আমরা যদি দেখি, ওকে, দেখুন 2015-এ আমাদের কত অ্যাভারেজ প্রাইস, ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস ছিল 2.79, ঠিক আছে? এখানে অবভিয়াসলি 3.25 ছিল ম্যাক্সিমাম, অনেকটা বেড়েছে। তারপরে এখানে আমাদের 3.17 হয়েছে, একটু কমেছে। এখানে বেসিক্যালি আমাদের 2.3, একটু অনেকটাই কমে গেছে। সো দিজ আর সাম ইম্পর্টেন্ট থিংস। এবার চাইলে আপনি ডেটাতে আপনি মেজার্স আরও অ্যাড করতে পারেন চাইলে। ফর এক্সাম্পল, আমি যদি ধরুন এখানে ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস যেমন দিয়েছি, আমি এখানে আরও কিছু দিতে পারি। টোটাল ভলিউম, সাম অফ টোটাল ভলিউম, এই দেখুন আমি এখানে সাম অফ টোটাল ভলিউমও দিচ্ছি, ঠিক আছে? 2G 4G, ঠিক আছে? এবার এখানে আমি যদি শিটটাকে এডিট করে অ্যানালাইজ করি তাহলে আমি দেখতে পাবো, তবে এখানে অ্যাট এ টাইম একটা মেজারই দেওয়া ভালো, দুটো মেজার দিলে বুঝতে পারবেন না ঠিকঠাক করে। বিকজ দেখুন এই যে ব্লু, যেটা ব্লুটা কিন্তু আপনার এখানে আছে, বাট আপনি দেখতে পাবেন না, সেই জন্য অ্যাট এ টাইম একটা ডাইমেনশন একটা মেজারই দেওয়া উচিত আমি বলবো, ঠিক আছে? বাট আমি যাই হোক এটা বুঝিয়ে দিই যেখানে কি হচ্ছে গল্পটা। ব্যাপারটা হচ্ছে 2015-এ
এদের টোটাল ভলিউম ছিল 4.39 জি, মানে সম্ভবত 4.39 বিলিয়ন। তারপরে তার থেকে একটু বেড়েছে 2016-এ 4.82 জি। তারপর দেখুন এখানে মোটামুটি বাড়ছে, কমই বাড়ছে, দিয়ে 4.93 জি। তারপর দেখুন 2018-এ ভলিউমটা ধ্যাস করে পড়ে গেল, অনেক কমে গেল 1.38 জি। সেগুলো অ্যানালাইজ করার জন্য আর কি আমরা এই কাজটা আমরা করে থাকি, ঠিক আছে। সো এখানে আমি এই টোটাল ভলিউমটাকে সরিয়ে দিচ্ছি, বিকজ দিস ইজ নট নিডেড দ্যাট মাচ। তো আমি, বিকজ একসাথে এত কিছু হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, একসাথে দুটো মেজার দেওয়া উচিত না, ঠিক আছে। সো এই অবধি থাক। তো এই হচ্ছে বেসিক্যালি। এবার আপনি চাইলে এখানে অ্যাপিয়ারেন্স এগুলোকে সুন্দর করতেই পারেন, সেগুলো নিয়ে আর আমি কি বলবো, সব জায়গায় অ্যাপিয়ারেন্স সেমই আছে। ওকে, অল্টারনেট স্টেটসটা বাদ দিন। প্রেজেন্টেশন, স্টাইলিং, আপনি এখানে যেগুলো আপনার ইচ্ছা হয়, ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চাইলেন, লেটস সে বাই এক্সপ্রেশন যদি চান। আচ্ছা হ্যাঁ, বাই এক্সপ্রেশন আমি কিভাবে লিখবো সেটা একবার দেখে নিন, ঠিক আছে। বাই এক্সপ্রেশন আমি ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটাকে লিখতে চাই। ওকে, তাহলে কি করব? তো ফর এক্সাম্পল ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লু করতে চাইছি, তো তো এর জন্য আমি কি করব, বাই এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশনে জাস্ট আমি ব্লু ফাংশনটাকে লিখে দেবো লাইক দিস, ঠিক আছে। দিয়ে আই গেস চলবে। না, চললো না। আর বেকার সব। সিঙ্গেল কালার দেবো, দিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করব, বেস্ট। তো এই হচ্ছে বেসিক্যালি অ্যানালিসিস উইথ ট্রেন্ড অ্যানালিসিস উইথ রেসপেক্ট টু টাইম। বুঝতেই পারছেন ট্রেন্ড ওভার টাইম কীরমভাবে বাড়ছে। এবার নেক্সট আমরা দেখবো ট্রেন্ড উইথ ফোরকাস্ট। এটা খুব ইম্পর্টেন্ট আছে, ইন্টারেস্টিং, বলবো এটা আমি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ।